Hello everyone, I am Abdul Hassan Kaushik, lecturer of physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ। আজকে দ্বাদশ শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। কাজ ক্ষমতা শক্তি, হ্যাঁ ওকে। তো আমরা বিগত কয়েকটা ক্লাসে আমরা কিভাবে তুমি কর্মদক্ষতার ম্যাথ করবা, কিংবা তুমি কুয়া থেকে কিভাবে পানি উঠাবা বা কত উচ্চতায় পানি উঠাবা, পানি উঠাইতে গেলে কি পরিমাণ কাজ করতে হবে সেগুলো দেখেছিলাম। তো নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে যে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতাকে আমরা লিখি এটা দ্বারা, হ্যাঁ। কর্মদক্ষতা মানে তোমাকে কি পরিমাণ তুমি এনার্জি দিবা আর কি পরিমাণ এনার্জি পাবা তার একটা অনুপাত আর কি, হ্যাঁ। ব্যাপারটা এরকম, বা তুমি কি পরিমাণ ক্ষমতা তুমি পাবা আর যে পরিমাণ ক্ষমতা তুমি দিবা তাদের অনুপাত 100%-এ কত হয় আর কি, মানে পার্সেন্টে নিলে কত হয় সেটা আমি দেখবো আর কি। যদি মনে করো একটা এক্সাম্পল দেই, তুমি একটা জায়গায় 30 জুল কাজ করলা, 30 জুল শক্তি ইউজ করলা, বাট তোমার 20 জুল তোমার কাজে লাগছে, তাহলে কর্মদক্ষতা হবে তোমার এই 20/30, হ্যাঁ। মানে তুমি সম্পূর্ণ তোমার কাজে লাগলো না, এটা কর্মদক্ষতার কনসেপ্ট। আমি যদি ক্ষমতার দিয়ে লিখতে চাই তাহলে আমি লিখবো যে কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা ইনটু 100%, ওকে। লাইক তুমি যদি 20 ওয়াটের একটা পাম্প ইউজ করে তুমি যদি 10 ওয়াট কাজ করতে পারো, তাহলে আমার কার্যকর ক্ষমতা হবে 10 ওয়াট, আর তুমি 20 ওয়াট তুমি এখানে তোমার ক্ষমতা ইউজ করতে পারছো। এটাকে তুমি যদি 100%-এ নাও তাহলে এটা পাবা 50%, ওকে। তাহলে কর্মদক্ষতা 50% মানে কি, তুমি যে পরিমাণ তুমি দিয়েছো তার 50% তোমার কাজে লেগেছে, ওকে। তুমি যদি লাইক 40 জুল দাও তাহলে তোমার 20 জুল কাজে লাগবে, অথবা তোমার 50 ওয়াটের যদি তুমি কাজ করতে চাও, 50 ওয়াটের ক্ষমতার যন্ত্র ইউজ করো, তাহলে তার 25 ওয়াট আমার কাজে লাগবে। এটা কর্মদক্ষতার কনসেপ্ট, ওকে। তো আমরা যদি নোটেশন দিয়ে লিখতে চাই তাহলে লিখবো এটা ইকুয়াল P/P প্রাইম ইন্টু 100%। তাহলে কোনটাকে কি দ্বারা লিখতেছি, P কে লিখতেছি কার্যকর ক্ষমতা আর P প্রাইম প্রদত্ত ক্ষমতা, ওকে। তো এটা আমার কনসেপ্ট, ওকে। এখন আমরা ম্যাথ করতে করতে ক্লিয়ার হবে। আরেকটা জিনিস বলি, আমরা যে এই যে mgh ক্ষমতা ইকুয়াল আমরা জানি W/T, আর W সমান যদি আমি পানি উপর দিকে উঠাই বা কোনো কিছুকে উপর দিকে উঠাই তাহলে কাজের মান হবে mgh, হ্যাঁ, বাই টি। এইখানে আমি যেটা বের করি এটা আসলে কার্যকর ক্ষমতা বের করি, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা না। আমি যে যতটুকু কাজে লাগালাম সেটা আমি এই ফর্মুলা দ্বারা বের করি আর কি, বা যতটুকু কাজে লাগছে আমার, মানে কতটুকু কার্যকর হয়েছে সেটা আমার বের করবো mgh/t দিয়ে, ওকে। ওকে ফাইন। আমরা এখন ম্যাথে আসি। খুবই সিম্পল দু একটা ম্যাথ করব, এবং এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, ছোট ছোট ম্যাথ হলেও। যেমন প্রথম ম্যাথটা একটি মোটরের ক্ষমতা, একটি মোটরের ক্ষমতা 160 ওয়াট হলে মিনিটে কৃত কাজ কত, হ্যাঁ। তাহলে কি কি দেওয়া আছে আমি সিম্পল ভাবে লিখে ফেলি। তোমার ক্ষমতা দেওয়া আছে তোমার 160 ওয়াট, তোমাকে টাইম দেওয়া আছে 60 সেকেন্ড, হ্যাঁ। তোমাকে W সমান ওয়াট এটা বের করতে বসে। তাহলে P সমান আমরা জানি W/T। এখন আমাকে W বের করতে হবে, W ইকুয়াল হবে P ইন্টু T। তাহলে 160 ইন্টু 60, এটা আসে 160 ইন্টু 60, তুমি পাবা 9600 জুল, ওকে। খুবই সিম্পল ম্যাথ। এখন পরের ম্যাথে আসো, হ্যাঁ। পরের ম্যাথটা একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। একটি
পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা যথাক্রমে 5 মিটার, 3 মিটার ও 10 মিটার। 80% কর্মদক্ষতা বিশিষ্ট দক্ষতা বিশিষ্ট একটি পাম্প মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পটির অশ্বক্ষমতা কত? ওকে, তাহলে আমি কি কি দেওয়া আছে দেখি, লিখি আমি। তোমাকে হচ্ছে দেওয়া আছে এল ইকুয়াল দেওয়া আছে 5 মিটার দৈর্ঘ্য, হ্যাঁ এল। প্রস্থ তুমি লেখো হচ্ছে কি দ্বারা লিখবা, তুমি ডি দ্বারা লেখো 3 মিটার, উচ্চতা লেখো এইচ দ্বারা 10 মিটার, হ্যাঁ। আর কর্মদক্ষতা দেওয়া আছে, ইটার মান হচ্ছে 80%। তোমাকে বের করতে হবে পাম্পের অশ্বক্ষমতা, মানে পাম্পের প্রকৃত ক্ষমতা বের করে তাকে আমি অশ্বক্ষমতাতে নিয়ে যাব। তাহলে আমাকে চাইছে হচ্ছে পি প্রাইম ইকুয়াল হোয়াট। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ইটা ইকুয়াল পি বাই পি প্রাইম। ওকে, তাহলে দেখো ইন্টু 100%। ওকে, তাহলে আমি যদি হচ্ছে ইটার মানে এখানে দেওয়া আছে হচ্ছে 80%, মানে হচ্ছে তোমার হচ্ছে 0.8 ইকুয়াল হবে হচ্ছে পি বাই পি প্রাইম। আমি যদি পি প্রাইম বের করতে চাই, আমার লাগবে হচ্ছে পি বাই 0.8, হ্যাঁ। এখন পিটা আমি কি কার্যকর ক্ষমতা ছিল, এই উপরেরটা কার্যকর ক্ষমতা, এটা কিভাবে বের করব? আমরা ফর্মুলা জানি হচ্ছে কার্যকর ক্ষমতা বা পি ইকুয়াল হচ্ছে ডাব্লু বাই টি। যেহেতু তুমি পানি উপর দিকে উঠাইছো, কাজের মান এম জি এইচ বাই টি। এখন এখানে দেখো তোমাকে এম এর মান আমাকে দেওয়া নেই। ওকে, এম এর মানটা আমি কিভাবে বের করব? এম এর মানটা বের করব হচ্ছে এম জানি, এম হচ্ছে আমি জানি রো ইন্টু ভি। দেখো, ওকে, রো হচ্ছে পানির ঘনত্ব 1000, তোমার ভির মান কত আমার আয়তন। এখানে আয়তন কত দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমার আয়তন। ওকে, নর্মালি সবসময় যে পাই আর স্কয়ার এইচ হবে এমন না, এটা তো সিলিন্ডার না, তোমাকে বলে দিয়েছে দৈর্ঘ্য, উচ্চতা, প্রস্থ এবং উচ্চতা। তাহলে আয়তন হবে 5 ইন্টু 3 ইন্টু 10, এটা হবে আর কি। ওকে, তাহলে তুমি পানির ভর পাবা অ্যাকচুয়ালি কত পাবা দেখি, 1000 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 10, তুমি পানির ভর পাবা হচ্ছে 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি। ওকে, ভর বের করে ফেললাম। এখন আসো দেখো, খুবই কেয়ারফুলি একটু দেখো, এম এর মান পাইলাম হচ্ছে 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3, জির মান 9.8, এইচ এর মানটা কত, আর টাইম তোমাকে দিয়েছে হচ্ছে 20 মিনিটে আর কি, না তাহলে কত হবে 20 ইন্টু 60, হ্যাঁ। ওকে, এখন এইচ এর মানটা দেখো, তোমাকে কিন্তু গভীরতা নিয়ে কাজ করতে হবে। সম্পূর্ণ অংশ জুড়ে পানি ছিল, দৈর্ঘ্য কিংবা প্রস্থ না, তার গভীরতা কত ছিল, আমার গভীরতা ছিল হচ্ছে 10 মিটার। তাহলে আমার টার্গেটটা কি, যেহেতু সম্পূর্ণ কুয়া পানি শূন্য করছে, এর মাঝখানের বিন্দু বের করব। মধ্যবিন্দু কোথায় থাকবে, 5-এ থাকবে। তাহলে মধ্যবিন্দুকে তুমি এখানে নিয়ে আসতে, আবার এইচ এর মান হবে হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে এই ক্ষেত্রে এখানে এইচ এর মান হচ্ছে 5। তাহলে আমাকে কত আসতেছে, আমি এখানে মানটা একটু চেক করি। 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 9.8 ইন্টু 5 ভাগ হচ্ছে 20 ইন্টু 60, তুমি মান পাবা হচ্ছে 6125 ওয়াট।
তাহলে তুমি একে হর্স পাওয়ার নিতে গেলে কত দ্বারা ভাগ করতে হবে? তোমাকে ভাগ করতে হবে হচ্ছে 746 দ্বারা। হ্যাঁ, তাহলে ভাগ হচ্ছে 746। তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 8.21। 8.21। ওকে, এখন এটা পাইলে কি পাইলে তুমি? এটা পাইলে হচ্ছে কার্যকর ক্ষমতা। আমার লাগবে তো কি ক্ষমতা? আমার লাগবে এই যে এইটা আমার প্রকৃত ক্ষমতা। আচ্ছা, এটা এখানে তুমি হর্স পাওয়ারে তুমি নিও না, আমাকে চাইছে হচ্ছে তোমার এই প্রদত্ত ক্ষমতাটা হর্স পাওয়ারে কত। তাহলে পির মান আমি পাইছি হচ্ছে পি প্রাইম ছিল হচ্ছে P/0.8, পির মান পাচ্ছি 6125/0.8। হ্যাঁ, তাহলে পি প্রাইম পাচ্ছি 6125 ভাগ হচ্ছে 0.8, তুমি পাচ্ছ 7656.25 ওয়াট। এটাকে তুমি যদি ভাগ দাও 746 দ্বারা, তুমি পাচ্ছ পি প্রাইম পাচ্ছ 10.26 ওয়াট হর্স পাওয়ার। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ওকে, আই হোপ ক্লিয়ার। এখন আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথটা হচ্ছে, দেখো এটাও খুবই সিম্পল। ওকে, একটি ইঞ্জিন, দেখি আমরা একটি ইঞ্জিন 200 মিটার গভীর কুয়া হতে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। যদি 20% ক্ষমতার অপচয় হয়, তাহলে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত? ওকে, দেখো এখন কিন্তু এখানে আগে লিখি কি কি দেওয়া আছে। গভীরতা দেওয়া আছে হচ্ছে 200 মিটার। ওকে, 200 মিটার। ওকে, টাইম দেওয়া আছে তোমার হচ্ছে 60 সেকেন্ড প্রতি মিনিটে বলেছে। আর তোমার ভর দেওয়া আছে হচ্ছে 500 কেজি। এখন এখানে এটার মান কিন্তু 20% না, কত হচ্ছে 20% নষ্ট হয়েছে। তাহলে কত কাজে লাগছে? আমার 80% কাজে লাগছে। ওকে, তাহলে আমাকে প্রকৃত ক্ষমতা চাইছে, মানে হচ্ছে পি প্রাইমটা চাইছে। ওকে, তাহলে আমরা কি জানি? এটা জানি হচ্ছে P/P প্রাইম, মানে কার্যকর ক্ষমতা বাই প্রকৃত ক্ষমতা ইন্টু 100%। তাহলে এটার মান আমি কত হবে? 80, মানে 0.8 ইকুয়াল হবে P/P প্রাইম। তাহলে P প্রাইম হবে হচ্ছে P/0.8। আমরা P কিভাবে বের করব? কার্যকর ক্ষমতা জানি হচ্ছে W/T। W সমান আমরা জানি mgh/t। m এর মান দেখো তোমাকে সরাসরি দিয়ে দিয়েছে 500 কেজি। ওকে, জির মান 9.8। এখন এখানে এইচ এর মান কিন্তু আবার তোমার এই 200 কে 2 দ্বারা ভাগ করে কিন্তু 100 না। কারণ কি? তোমাকে এখানে কিন্তু এই যে কুয়া সম্পূর্ণ খালি করবে বা সম্পূর্ণ অংশ জুড়ে পানি ছিল, এই পানিটাকে তোমার খালি করবে এরকম কিছু বলা নাই। তোমাকে বলা আছে যে একটা কুয়ার 200 মিটার গভীরে পানি আছে, 200 মিটার গভীর। হ্যাঁ, 200 মিটার গভীর কুয়া, মানে কুয়ার গভীরতা 200 মিটার। হ্যাঁ, এখানে পানি আছে। তুমি জাস্ট এটাকে হচ্ছে প্রতি মিনিটে তোমার হচ্ছে
500 কেজি পানি উত্তোলন করে, তোমাকে বলে নাই যে তোমাকে হচ্ছে কতটুক তোমার খালি, সম্পূর্ণ খালি করবে না অর্ধেক খালি করবে, এমন কিছু বলা নাই। এই ক্ষেত্রে তোমার নিতে হবে 200 মিটার। টাইমটা কত আমার আমার হচ্ছে 60। তাহলে আমি পাচ্ছি 500 ইন্টু 9.8 ইন্টু 200 ভাগ হচ্ছে 60। ওকে, তাহলে আমি পাইলাম 16333.33 হচ্ছে ওয়াট। তাহলে পি প্রাইম আমি পাবো হচ্ছে 16333.33 ভাগ হচ্ছে 0.8। তাহলে আমি পাচ্ছি পি প্রাইম পাচ্ছি 20416.67 ওয়াট। ওকে, এটা হচ্ছে প্রকৃত ক্ষমতা। ওকে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড, আই হোপ ক্লিয়ার। ওকে, তারপরে আরেকটা কোশ্চেন করি, আরেকটা আমার কোশ্চেন সলভ করি আর কি। সেটা হচ্ছে যে কোন কুয়া হতে, এটাও খুবই সিম্পল, এটাও তোমরা পারবা। কোন কুয়া হতে 20 মিটার উপরে পানি তোলার জন্য 60 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পের দক্ষতা 82.2% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? ওকে, তাহলে আমার দেখি কি কি দেওয়া আছে। এইচ এর মান আমাকে দেওয়া আছে হচ্ছে 20 মিটার। এই যে এখন দেখো এখানে ইম্পর্টেন্ট, এই যে 60 ওয়াটের ক্ষমতার পাম্প যে বলছে, এটা হচ্ছে আমাকে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, মানে পি প্রাইম দেওয়া আছে 60 ওয়াট, মানে 60 ইন্টু 10⁻³ ওয়াট। আর কর্মদক্ষতা দেওয়া আছে হচ্ছে 82.2%। ওকে, তাহলে প্রতি মিনিটে মানে টির মান হচ্ছে 60 সেকেন্ড, কত লিটার পানি তোলা যাবে আমাকে চাইছে, এম এর মান চাইছে। এখন আমি ভর বের করে তারপর আমি আয়তনে যাব। ওকে ওকে, দেখি আমরা। তাহলে আমরা কি জানি, ইটা সমান জানি হচ্ছে পি প্রাইম বাই পি। ওকে, এখন দেখো আমি যদি এম এর মান বের করতে চাই, সরি, এটা হচ্ছে পি বাই পি প্রাইম। আমি যদি হচ্ছে এম এর মান বের করতে চাই, তাহলে আমাকে এই কার্যকর ক্ষমতা লাগবে আর কি। তাহলে কারণ কি, আমরা পি সমান জানি হচ্ছে ডাব্লিউ বাই টি, মানে হচ্ছে এম জি এইচ বাই টি। ওকে, তাহলে এমটা কোথায় আছে, আমার কার্যকর ক্ষমতাটা লাগবে। এখন কার্যকর ক্ষমতা বের করবে কিভাবে, এটা দেওয়া আছে কত, 0.822 ইন্টু পি প্রাইম ইকুয়াল পি হবে। তাহলে পি হবে হচ্ছে 0.822 ইন্টু 60 ইন্টু 10⁻³ ওকে, তাহলে তুমি পির মান কত পাচ্ছ, 0.8 ইন্টু 0.822 ইন্টু 60 10⁻³ তুমি পাচ্ছ 49320 ওয়াট। এটা পাচ্ছ কার্যকর ক্ষমতা। ওকে, তাহলে আমার এম এর মান কিভাবে বের করব, পিটি ইন্টু জিএইচ। তাহলে পির মান হচ্ছে 49320, টির মান হচ্ছে 60, জির মান 9.8, ও জিএইচ, এইচ এর মান কিন্তু এখন 20 হবে। কারণ কি, ওই আগের লজিক, তোমাকে তো বলে নাই যে সম্পূর্ণ পানি কুয়া পানি শূন্য করবে, তোমাকে জাস্ট বলছে যে কোনো কুয়া হতে 20 মিটার উপরে পানি তুলবে আর কি। হ্যাঁ, তো তুমি এখানে কত পাচ্ছ,
ভাগ হচ্ছে তোমার 9.8 ইন্টু 20। তাহলে তোমার প্রকৃত ক্ষমতা হচ্ছে প্রকৃত ক্ষমতা না, তুমি কত কেজি পানি উঠাইতে পারবা? 1509.7.96 কেজি। এখন হচ্ছে আমাকে বলছে কত লিটার পানি উঠাবা। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 কেজি পানির আয়তন হচ্ছে 1 লিটার। 1 কেজি পানির আয়তন 1 লিটার। তাহলে আমার 1509.7.96 কেজি পানির আয়তন হবে হচ্ছে 1509.7.96 লিটার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1509.7.96 লিটার। ওকে, এত আয়তনের পানি তোমাকে উঠাইতে পারবে। ওকে, ভেরি গুড। এই ছিল হচ্ছে ম্যাথ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এনার্জি কনজারভেশন শুরু করব। ওকে, তাহলে আমাদের হচ্ছে কর্মদক্ষতা বা এই টাইপের ম্যাথগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। আরও বাসায় প্র্যাকটিস করে আরও ক্লিয়ার হবে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।